আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো আছি। তো আসলে আমি যখন অসুস্থ থাকি তখন আমি বাচ্চাদেরকে চটজলদি খুব সহজে এভাবেই নুডলস রান্না করে দিয়ে থাকি। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি মিনি প্যাক যে নুডলসগুলো আছে সেটা 3 প্যাকেট নিয়েছি। আর এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর উপরে আমি সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটুখানি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিই, খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ি দিলাম। আমার বাচ্চা আবার একদম সাদা নুডলস কেন যেন খেতে চায় না, তাই একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিচ্ছি। আমি এখানে 3 প্যাকেট নুডলসের জন্য 2 কাপ পানি দিলাম আর একটুখানি লবণ দিলাম। লবণ অবশ্যই অল্প দিতে হবে, কেননা এই নুডলসের মশলা বা নুডলসের সাথে প্রচুর লবণ মেশানো থাকে। তো এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তারপর একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি নুডলসের সেই প্যাকেট মশলাগুলি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বলক চলে এসছে, এবার আমি নুডলসগুলো সামান্য একটু ভেঙে ভেঙে তারপরে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে এগুলোকে আমি রান্না করে নিব। দেখতে পাচ্ছেন পুরোপুরি যখন শুকিয়ে গেছে তখন ফিরে এসেছি। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা কিন্তু একদমই তৈরি। আপনারা চাইলে সবজি দিতে পারেন, কিন্তু আমি আগেই বলেছি খুব সহজে এবং চটজলদি আমি এভাবেই করে থাকি, তাই আজকে এভাবেই করলাম। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এভাবেও রান্না করলে খুবই ভালো লাগে খেতে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ওপর থেকে আমি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। তো এই তো আমার নুডলস রান্না একদম কমপ্লিট। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি খাবার খাবেন। আল্লাহ হাফিজ।